সম্প্রতি আওয়ামী লীগ দোসরদের একটি অংশ তাদের অপকর্ম ঢাকার জন্য মিথ্যে তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে তারা বলেছে কুমিল্লা দুই ব্যক্তির হাতে ওষুধ ব্যবসায়ী জিম্মি। তারা আরো বলেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দেওয়া, পাসপোর্ট দালাল আবু বকর সিদ্দিকী শিল্পী ও নকল ভেজাল ওষুধ বিক্রির দালাল সাইদুল হক রূপে। প্রকৃতপক্ষে চিত্রটা ভিন্ন। সদ্য ঘোষিত কমিটির সভাপতির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহতর পরিবার। তারা যাচাই বাছাই করে মামলা দায়ের করেছেন। এতে আমাদের কোনো হাত নেই, কারণ এখানে বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছে, প্রধান প্রশাসন রয়েছে, ছাত্ররা রয়েছে প্রশাসনে। তাই এখানে অন্য কেউ চাইলেও কাউকে আসামি করতে পারবে না। ফলে তাদের এই অভিযোগ মিথ্যা বানোয়াট। আওয়ামী দোসররা মেডিসিন ব্যবসায়ী শিল্পী ও রুবেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। প্রকৃতপক্ষে তারাই অবৈধ মেডিসিন ব্যবসার সাথে জড়িত, ব্যবসার আড়ালে মাদক ব্যবসাও করেছে। বিভিন্ন সময় অবৈধ মেডিসিন ব্যবসা জড়িত থাকার অভিযোগে তাদের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মূলত সদ্য ঘোষিত কমিটির 8 জন আওয়ামী লীগ দোসর রয়েছে, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তারা আওয়ামী লীগের অর্থ যোগানদাতা, সমাবেশে উপস্থিত থাকতেন, বিভিন্ন এমপির সাথে বিভিন্ন প্রোগ্রামে তাদের ছবি রয়েছে। সেই অপবাদ ঢাকার জন্য এখন তারা শিল্পী ও রুবেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন, যা নিন্দনীয়। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সদ্য ঘোষিত কমিটিতে সভাপতি পদে থাকা মোহাম্মদ আব্দুল আলিম ভূঁইয়ার সাথে কুমিল্লা সদরের সাবেক সংসদ সদস্য হাজী বাহার ও চান্দিনার সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য প্রাণগোপাল দত্তের জনসভায় ও স্থানীয় সাবেক কৌশিক কাউন্সিলর মানে কুমিল্লা পৌরসভার কাউন্সিলর সরকার মোহাম্মদ জাভেদের সাথে সুসম্পর্ক এবং তারা পাশাপাশি বাসায় বসবাস করে এবং দীর্ঘদিন যাবত তারা একসাথে চলে এবং একসাথে ব্যবসা পরিচালনা করে। বিভিন্ন রকম কর্মকাণ্ডে তারা একসাথে আছে। তাদের সাথে মোহাম্মদ আব্দুল আলিম ভূঁইয়ার উপস্থিতির ছবি রয়েছে। 1996 সালে রেসকোর্সে অবস্থিত গ্লাক্সো ফার্মাসিউটিক্যাল 20 লক্ষ টাকা ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী, 17 বছর আওয়ামী লীগের অর্থ যোগানদাতা, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতাকারী আব্দুল আলিম। আরেকটা কথা আমি এখানে বলতেছি, এই আব্দুল আলিম আপনারা যদি আসেন কোনো এক সময় আপনাদেরকে আমি দেখাই দিতে পারবো তার দোকানে যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো আপনারা চিনেন কি? আপনারা তো প্রত্যেকেরই ওষুধ লাগে। ওষুধ তো এমন জিনিস না যে এটা ঘরে রাখার জিনিস। তার যে দোকানে ওষুধগুলো আছে 90 থেকে 95% ওষুধ আপনারা চিনবেন। কেন চিনবেন না? আপনারা প্যান্টোনিক চিনেন না, আপনারা নাপা চিনেন না, আপনারা এইচ ট্যাবলেট চিনেন না, আপনারা স্যাকলো চিনেন না, যান তার করে। এখন যান দেখেন। তো আপনারা একটু নিজেরাও একটু তদন্ত করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল এই ব্যাপারে একটু দেখার জন্য সে কি ব্যবসা করে। এই কমিটির সিনিয়র সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান, মা নাজমা আক্তার চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। এটা মনে হয় আপনারা সবাই জানেন। সে আওয়ামী লীগের প্যানেল থেকে আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান ছিলেন। তো এটা আপনারা চিন্তা ভাবনা করবেন। কমিটির সহসভাপতি মেসার্স লাবণী মেডিকেল হলের মালিক একে মোস্তাফিজুর রহমান শাহজাহান আওয়ামী লীগের অর্থ যোগানদাতা। এছাড়া তিনি সদরের সাবেক সংসদ সদস্য হাজী বাহার, চান্দিনার সাবেক সংসদ সদস্য প্রাণগোপাল দত্ত সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ পাবেলের কাছের মানুষ ছিলেন। আরেকটা জিনিস আছে, এই শাহজাহান সাহেব এই যে মার্কেট সামনে যে একটা মার্কেট করছে আলম মেডিকেলের মালিক এই মার্কেটটা কিন্তু উদ্বোধন করাইছে বাহার ভাই এবং প্রাণগোপাল দত্তরে দিয়া। এটার কাগজপত্র আপনাদের কাছে ছবি দিছি আমরা। এই কমিটির সদস্য মেসার্স নিউ গ্রিন ফার্মেসির মালিক এনায়েতুল্লাহ মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য ছিলেন। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিটা কি জিনিস আমি বললাম না। আমি কিন্তু 2 বারই কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিতে ছিলাম, কিন্তু দুঃখের বিষয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিটা কি জিনিস এটা আমি বললাম না। আমাদের এনায়েত ভাই, আমি সম্মান রেখে কথা বলতে পারতেছি না ওনাকে। উনি আমার সিনিয়র মুরব্বী, এইটুকু বলতে পারবো, কিন্তু সম্মান রেখে কথা বলতে পারতেছি না। এই এনায়েতুল্লাহ ভাই দীর্ঘদিন আমার সাথে প্রায় 45 থেকে 50 বছর যাবত ওনার সাথে আমার পরিচয়। আপনারা জানেন কিনা জানি না, আমি পারিবারিক ভাবে উনি এক ঘরে। আচ্ছা যাক, ওগুলো না গেলাম।
উনি গত কমিটির সভাপতি ছিলেন, এখনো কিন্তু উনি সেন্ট্রাল কমিটির ডাইরেক্টর। কিন্তু কি মধু এটার মধ্যে আছে আমি এটা বুঝলাম না। উনি আবার এই কমিটির এনায়েতুল হাসান সদস্য হয়েছে, 1 নম্বর 6 নম্বর 5 নম্বর সদস্য হয়েছে। দুঃখজনক ঘটনা। আপনারা একটু এই জিনিসটা বিবেচনা করবেন। কমিটির সদস্য ছিলেন। সর্বশেষ মহানগর আওয়ামী লীগের কমিটির উপদেষ্টা পদ পান তিনি। কমিটির সদস্য মেসার্স নারিখান মেডিকেল হলের মালিক মোহাম্মদ শামীম আওয়ামী লীগের অর্থ যোগানদাতা। নারিখান আমাদের ওই মার্কেটে গভর্নমেন্ট। মেসার্স নিউ মেডিকেল হলের মালিক বাবু ধনঞ্জয় কুমার দত্ত আওয়ামী লীগের সমর্থক ছিলেন। স্থানীয় কাউন্সিলর সরকার মোহাম্মদ জাভেদের রাজনীতিতে অর্থ যোগানদাতা দিতেন বলে জানা গেছে। মেসার্স যমুনা মেডিকেল হলের মালিক, যদিও তার কোনো এই মুহূর্তে সে আমাদের মার্কেটের বেতনভুক্ত কর্মচারী। নিখিল দত্ত যমুনা মেডিকেলের মালিক, সে আমাদের মার্কেটের বেতনভুক্ত কর্মচারী। সে তার একটা দোকান আছে মার্কেটে তার একটা দোকান আছে, সে এটা ভাড়া দিয়ে রাখছে। সে কিন্তু ওই দোকান চালায় না। সে আমাদের এখন মেসার্স যমুনা মেডিকেলের মালিক নিখিল দত্ত আওয়ামী লীগ সমর্থক ছিল এবং মেসার্স রিয়া মেডিকেল হলের মালিক প্রহ্লাদ চন্দ্র দত্তর বিরুদ্ধে মেডিসিন ব্যবসার নানা অনিয়ম আছে। এগুলো বলে শেষ করা যাবে না। আপনাদের কাছে আপনাদের এমনি অনেক সময় নষ্ট করছি, তারপরেও এদের নিয়ে যদি আমি বর্ণনা করতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলা হবে এদের বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলনে সদ্য একটা মামলা হয়েছে। ওই মামলায় আব্দুল আলিম অন্যতম আসামি। আমি আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে বলতে চাচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে আব্দুল আলিমকে গ্রেফতার না করলে আমাদের সাধারণ ওষুধ ব্যবসায়ীরা আরো কঠিন কর্মসূচি দিবে। পাশাপাশি এই নবগঠিত আওয়ামী লীগ দোসর দ্বারা পকেট কমিটি অতি সত্বর বাতিল করতে হবে। বাতিল না করলে আমরা